নমস্কার। আমার এই আজকের পোস্টটি শুধুমাত্র নাগরিকদের একাংশের সাহস জোগানোর জন্য আমার এই আজকের পোস্ট। এই দেখতে পাচ্ছেন, ইনি হচ্ছেন ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিসেস অথরিটির চেয়ারম্যান ছিলেন, যিনি অর্থাৎ পদাধিকার বলে চেয়ারম্যান, কিন্তু ইনি ছিলেন ডিস্ট্রিক্ট জাজ। হ্যাঁ, হুগলি জেলা, হুগলি জেলা জাজ কোর্টের। তখন আমি এই ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটির মাধ্যমে বিভিন্ন ক্যাম্প করা, স্কুল, কলেজ, বিডিও অফিস, পঞ্চায়েত অফিস, এমনকি প্রকাশ্যে। তো তৎকালীন সেশন জাজ এবং তিনি ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটির সেক্রেটারি ছিলেন। তো আমাকে তো এই দপ্তরে তাহারাই সসম্মানে নিয়েছেন অনুরোধ করে। আমি নিজের থেকে যাইনি, কারণ এই দপ্তরে আমি তার বহু পূর্ব থেকে নাগরিকদের বিভিন্ন আইনি বিষয়ে এই দপ্তরের মাধ্যমে তাদের সুরাহা দিয়েছি। একটা সময় এখানে যে আলাদা যে পৃথক ঘরে যে বিচার হতো, সেটা কোনো জাজ ম্যাডাম বা জাজ সাহেব বিচার করতেন। বর্তমানে সেটা চলে গেছে উকিল সাহেবদের উপরে, যিনি 10 বছর ওকালতি পিরিয়ড সম্পন্ন হয় তেমন উকিলবাবুদের দিয়েই এই বিচার করানো হয়। হ্যাঁ, তবে এটাও সত্য, আমি বিভিন্ন কোর্টে গিয়ে মামলা বিষয়ে গিয়েছি, যথার্থ ভূমিকা পালন করেন অ্যাডভোকেট মহাশয়েরা। তো এই দেখুন, তখন আমি ছবিটাকে আপডাল করছি। এই দেখতে আমার তখন একটা দুর্ঘটনা হয়েছিল, হাতে ব্যান্ডেজ। এই অবস্থায় আমি হুগলি সংশোধনাগারে গিয়েছি। সেখানে ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটির লিগ্যাল ক্লিনিক উদ্বোধন হয়েছিল। অর্থাৎ ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটির যে কার্যক্রম, যেটা আপনার রাষ্ট্রীয় ভিত্তিতে আছে, রাজ্য ভিত্তিতে রয়েছে। রাষ্ট্রীয় যেটা, তার চেয়ারম্যান হচ্ছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, এবং হাইকোর্টের রাজ্য ক্ষেত্রে হাইকোর্টের প্রধান বিচারপতি পদাধিকার বলে চেয়ারম্যান। দপ্তরটা অত্যন্ত মানুষের প্রয়োজনীয়, কিন্তু কতজন জানেন? শতকরা 90 জন জানে কিনা সন্দেহ আছে। বরং এই দপ্তরের মাধ্যমে সুবিধা যাদের জন্য করা হয়েছিল, দরিদ্র মানুষদের এবং সম্প্রদায়গত, ধরুন SC ST, মহিলা, শিশুদের কোনো আর্থিক আয়ের কোনো সীমাবদ্ধতা নেই, কিন্তু সাধারণদের ক্ষেত্রে একটা লিমিটেশন রয়েছে। তো আমার বক্তব্য হচ্ছে যে দেখুন, তখন যখন আমি দুর্বার গতিতে কাজ করে চলেছি, কিছু অভিযোগ গেছে আমার নামে, যেতেই পারে। যখন আমি যে কাজটা করা শুরু করেছি, মানুষের ঘরে ঘরে আইন ঢুকিয়ে দেওয়ার, অর্থাৎ আইন সম্পর্কে সচেতন করতে চলেছি, তখন নিশ্চয়ই কিছু অসাধু হতে পারে, রিপোর্ট করেছে। ব্যাস, হঠাৎ করে একটা সিদ্ধান্ত এমন না হলো, আমি সঙ্গে সঙ্গে RTI করেছি। একদম চেয়ারম্যান, মানে যিনি ডিস্ট্রিক্ট, RTI করে দিলাম। কী কারণে এই সিদ্ধান্ত নিয়েছেন আমাকে জানান, কিন্তু জানাননি আমাকে। RTI উত্তর আমি পাইনি, কিন্তু দেখা ধর্মের কল নড়ে বাতাসে, কয়েক মাসের মধ্যে আমি জানতে পারছি তাকে নজিরবিহীনভাবে ভারতবর্ষে একজন ডিস্ট্রিক্ট জাজকে হাইকোর্টে উঠতে হয়েছিল। তাহলে আরও আমি জানাতে চাই যে সকল মহামান্য বিচারপতি বা মাননীয় বিচারক, একদম সকলেই, বেশিরভাগই ভালো, বেশিরভাগই আইনের যথেষ্ট
পারদর্শিতা এবং নির্ভীক বিচার করেন, কিন্তু কিছু শতাংশ যে সকলেই যুধিষ্ঠির, এটা ভাববার কোনো কারণ নেই, কোনো কারণ নেই ভাববার। একজন কে অভিযোগ করেছে, কোনো একজন ডাব্লিউবিসিএস হতে অভিযোগ করেছে বা কোনো উকিলবাবুরা করেছে, তো এই বিষয়টা তো সরাসরি ওনার উচিত ছিল, মাননীয়ার উচিত ছিল আমাকে ডেকে জিজ্ঞাসা করা, তিনি তা করেননি। ওনাদের শুধু আমাকে দিয়ে কিছু এমন কিছু করে যে ছবি, হ্যাঁ, রিপোর্ট বিভিন্ন সংবাদপত্রে দেওয়া, হ্যাঁ, সংবাদপত্রে দেওয়া হচ্ছিল, একেবারে প্রথম সারির সংবাদপত্রে দিতে হবে, তাও করেছি, ব্যবস্থা করেছি আমি। এই বিষয়টা আজকে শুধুমাত্র এই বক্তব্যটা তুলে ধরার কারণ, কাউকে ভয় করবার কিছু নেই।